আমি দেশের সাধারণ জনগণ হিসাবে বলছি, আমি একটা যুবক ছেলে, আমার মতো আর কোনো মায়ের সন্তানের যেন পুরুষাঙ্গ না হারাতে হয়, তাদের পুরুষত্ব না হারাতে হয়, তারা যেন বেঁচে থাকে। মেয়েরা কিন্তু একতরফা তালাক দিয়ে দেয়, কিন্তু কোনো জরিমানা দেয় না ছেলেদেরকে। ছেলেরা কিন্তু নষ্ট হয়ে যায় তখন। আর ছেলেরা যখন তাদেরকে সংসার করতে চায় না, ছেড়ে দিতে চায়, তখন কিন্তু ছেলেদেরকে হচ্ছে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দাবি করে যে এগুলো না দিলে ডিভোর্স হবে না। কিন্তু মেয়েরা কিন্তু অটোমেটিকলি ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। এইটা দেওয়ার পর আমি যখন গ্রামে চলে যাওয়ার পর আমি গ্রামে ছিলাম 3 মাস। গ্রামে থাকার পর ও আমাকে আনতে গেছে যে আমি ওর হাজব্যান্ড। আমার গ্রামে গিয়ে দাবি করছে, অনশন করে চিল্লাচিল্লি করছে ঘুমের ট্যাবলেট খায়। যখন আমাদের এলাকাবাসীরা মাতবার চেয়ারম্যান যারা আছে তারা বলছে যে ও তোমার হাজব্যান্ড কীভাবে হয়, তোমার হাজব্যান্ড তো তোমার সাথে আসছে, বাচ্চা আসছে তোমার সাথে। সো উনি তখন কী করছে, চলে আসছে, মানে আমাকে আনতে পারে না। একটা আমার গ্রাম থেকে তো আমাকে আনতে পারবে না, কখনোই না। কারণ তারপর হচ্ছে আমি যখন হচ্ছে না আসি, তখন সে ঢাকা আইসা তার মেয়েকে নিয়ে ওই অবস্থায় আমার টি শার্ট, লাল একটা টি শার্ট ছিল, ওই টি শার্টটা আমার গ্রামে ওই যে বাসার থেকে নিয়ে আইসা ওই টি শার্টটা দিয়ে আমি ভিডিও করছিলাম, যার কারণে ওইটা দেখাইছে যে এটা সাকিবের টি শার্ট। আর ও আমাকে মেয়েকে ধর্ষণ করছে, আমাকে মারধর করছে, এটা করছে সেটা করছে, এই ব্লেমটা দিছে ভাই। আল্লাহর কসম এই ব্লেমটা দিছে যেন আমি সমাজে দূষিত হয়ে যাই, কেউ যেন আমাকে মিডিয়ায় কাজ না করে আমাকে দিয়ে। এই হচ্ছে কাহিনী। এখন যেটা চাওয়া পাওয়া সেটা বল। কিন্তু তার আগে কিন্তু আসে নাই, আমি আগে আন্দোলন করছি ওকে নিয়ে। এখন আপনি আপনার চিকিৎসার্থে সাহায্য চেয়েছেন, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত ব্যবস্থা আমি পদক্ষেপ নিচ্ছেন কিনা মামলাটা? আমি মামলা করেছি, আমার আম্মু গিয়ে মামলা করছে। আমি তো অসুস্থ ছিলাম, আমি উঠতে পারিনি বিছানা থেকে, বেডের থেকে। তারপর হচ্ছে আমার আম্মু গিয়ে মামলা করছে, মামলাতেও জেলে আছে। এর আগে ওর জামিন শুনানির ডেট ছিল, তারপর হচ্ছে ওই জামিন শুনানি আমার অ্যাডভোকেট গিয়ে দাঁড়ানোর পর ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হওয়ার পর আবার ওরা থ্রেট দিছে কোর্টে গিয়ে যে আমাকে, মানে আমার বিচার চায়। ওই যে ওই ব্লেমটার, যে ব্লেমটা দিছে না, ওই ব্লেমটার বিচার চায়। ওইটার কোনো রকম সাক্ষী প্রুফ যদি দেখাইতে পারে, আমার বিচার উপযুক্ত শাস্তি আমি মাথা পেতে নিব। এর উপরে তো কোনো কথা থাকে না। তাদের ডিএনএ টেস্ট করার জন্য আমি বলেছি মিডিয়া কর্মীদের কাছে, তারা দেখেছে ভিডিও, কিন্তু ডিএনএ টেস্ট করে নাই। তারপর হচ্ছে আমাকে আর কতভাবে ফাঁসাবে। তখন পুরুষ নির্যাতিত আইন ছিল না। আমি চাই এখন পুরুষ নির্যাতিত আইন হবে, যাতে আমিও যাতে তার পাল্টা জবাব দিতে পারি। আমি দেশের সাধারণ জনগণ হিসাবে বলছি, আমি একটা যুবক ছেলে, আমার মতো আর কোনো মায়ের সন্তানের যেন পুরুষাঙ্গ না হারাতে হয়, তাদের পুরুষত্ব না হারাতে হয়, তারা যেন বেঁচে থাকে স্বাভাবিক জীবন নিয়ে, এবং তাদের স্ত্রী যেন তাদেরকে একতরফা তালাক না দিতে পারে। মেয়েরা কিন্তু একতরফা তালাক দিয়ে দেয়, কিন্তু কোনো জরিমানা দেয় না ছেলেদেরকে। ছেলেরা কিন্তু নষ্ট হয়ে যায় তখন। আর ছেলেরা যখন তাদেরকে সংসার করতে চায় না, ছেড়ে দিতে চায়, তখন কিন্তু ছেলেদেরকে হচ্ছে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দাবি করে যে এগুলো না দিলে ডিভোর্স হবে না। কিন্তু মেয়েরা কিন্তু অটোমেটিকলি ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। মেয়েরা কিন্তু কারো কাছে কৈফিয়ত নিচ্ছে না, তারা বুক ফুলায় কিন্তু চলে যাচ্ছে ডিভোর্স দিয়ে মানুষকে।